হওয়ার পরে সারা দেশের যে একটা আমূল পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের একটা প্রভাব কিন্তু তরকারি বাজারেও পড়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি কুমিল্লার রাজগঞ্জে। আমরা এই মুহূর্তে তরকারি সবজি দোকান থেকে শুরু করব, যে কোন দোকানে আজকে কীরকম দামে সবজি বিক্রি হচ্ছে সেটা একটু জানার চেষ্টা করব। কোন সবজিটার দাম কেমন একটু কষ্ট করে বলেন। আচ্ছা, সামনে আরো কমার সম্ভাবনা আছে কিনা, কি মনে হচ্ছে? দর্শক, আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা রাজগঞ্জের যে তরকারি বাজার, সেই তরকারি বাজারে কিন্তু ক্রেতা বিক্রেতাদের কিন্তু দৃশ্যমান চিত্র আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা কথা বলবো এখানে আরো কয়েকজন তরকারি দোকানদারের সাথে, দেখবো যে আসলে তরকারির দরদাম কেমন এবং তারা কেমন দামে তরকারি বিক্রি করছেন। তরকারির দাম কেমন এখন? আচ্ছা, একটু জিনিসপত্র কোনটার দাম কেমন একটু সবগুলো একটু সিরিয়াল ভাই একটু বলে দেন আমাকে। আগে কেমন ছিল, এখন কেমন? এখন বর্তমানে আগে একটা একটা করে বলতে, মানে আলু থেকে শুরু করেন, আগে কত ছিল এখন কত? আগে আলু 60 ছিল, আমরা 50 দিচ্ছি। এরপরে মনে করেন যে করলা 80 টাকা, পটল 40 টাকা, কাকুল 60 টাকা, ছড়া 60-65, বেগুন 50 টাকা, পেঁপে 40, টমেটো 140, মরিচের দামও কমছে, 160 টাকা হয়েছে। শশা কিরকম করে? শশা 40 টাকা, 40 থেকে 45। বেগুন 50 টাকা। দর্শক দেখলেন, আমরা এখানে কিন্তু কুমিল্লা রাজগঞ্জ যে তরকারি বাজার রয়েছে, সে তরকারি বাজারে এসেছি এবং একজন বিক্রেতার সাথে কথা বললাম। তিনি কিন্তু বলেছে সব কিছুর দাম কিন্তু কমে এসেছে এবং এই কমার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে এই বর্তমান যে তরকারির যে উৎপাদন, সেই উৎপাদন বেড়েছে, যার কারণে দাম কমেছে এবং হচ্ছে ক্রেতা কমে গিয়েছে বাজারে, যার কারণে দাম কিন্তু আসলে অনেক কমে গিয়েছে। যে চিত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছি কুমিল্লা রাজগঞ্জ থেকে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কি কিনলেন? বেগুন, টমেটো। দাম কেমন দেখছেন? দাম বাজারে আগের তুলনায় কমছে কিনা? কমছে, কিছু কমছে। দর্শক, এখানে কিন্তু একজনের সাথে কথা বললাম, তিনি কিন্তু বলেছে আগের তুলনায় দাম কমেছে। আমরা তরকারি বাজারে এসেছিলাম, এখন এদিকে একটি মাংস দোকান দেখতে পাচ্ছি। আচ্ছা, মাংস এখন কেজি কত করে বিক্রি করছেন? আগে কত ছিল? 800 টাকা ছিল, 50 টাকা কমে গেল। আপনি কি মাংস নিলেন নাকি? এই যে 50 টাকা করে দাম কমলো, এটা কমার পিছনে কারণ কি মনে হচ্ছে? কারণ দেশ আন্দোলন হয়েছে, দেশ পরিবর্তন হয়েছে, এই কারণে কিছু কমছে। আচ্ছা, কি নিলেন? আমি এই বুঝতে নিছি একদিন। মুরগি কোনটার দাম কিরকম, কি দাম বিক্রি করতেছে? 150। আগে কত ছিল, এখন কত বিক্রি করছে? ছিল 170, 180 এরকম ছিল। আর সোনালি হচ্ছে যায় 270-80 ছিল, সেটা এখন 250 আসছে। আর লেয়ার হচ্ছে যায় 360, এখন বর্তমানে 340 টাকা, 20 টাকা কমছে। আচ্ছা, ওভারঅল এই যে দাম কমার যে বিষয়টা, এটা কেন কমে গেল হঠাৎ করে? কমছে আমাদের জন্য ভালো, জনগণের জন্য ভালো। এখন মতো আগের মতো সিগারেট না যে রাস্তায় সাদা দিতে হয়, যাদের দিতে হয় না। বিভিন্ন ট্যাক্স আছে, তারপরে বিভিন্ন জায়গা থেকে আসলে ওদেরকে দিতে হয়। অনেক ভালো হয়েছে আগের তুলনায়। সামনে আরো কমার সম্ভাবনা আছে কিনা, কি মনে হচ্ছে? আছে, আগের তুলনায় আরো অনেক সম্ভাবনা আছে। দর্শক, আমরা কিন্তু এখানে কথা বললাম যে মুরগি দোকানদার যারা আছে তাদের সাথে কথা বলেছি। মোটামুটি বেশ কিছু বাজারে কিন্তু পরিবর্তন এসেছে। এখানে আপনারা দেখছেন ক্রেতার সংখ্যা কিন্তু আসলে কমেছে, যার কারণে বিক্রিও কমেছে। এখানে দরদামও কিন্তু কমেছে, কিন্তু ক্রেতার সংখ্যা কিন্তু খুবই কম। আচ্ছা, আপনাদের এটা কি খাসি? আচ্ছা, কত করে খাসি এখন কত করে বিক্রি করছেন? আগে কত টাকা ছিল? আগে আপনার একটু দাম বেশি ছিল, এখন একটু দাম কম আছে। আপনাদের লোকেরা আপনি সাথ দিয়ে গেছে। আচ্ছা, এখন 1000 করে বিক্রি করছেন। আর আগে কত ছিল? 1150 ছিল। আপনি কি মাংস নিলেন? এই দাম কিরকম, কি মনে হচ্ছে কমছে কিনা? সামনে আরো কমার সম্ভাবনা আছে কিনা? যদি সরকার সেরকম দেয়, তাদেরকে যদি ওই পরিমাণ যদি সাবসিডি দেয়, তারা কিনাতে যদি সহজভাবে কিনতে পারে কোনো প্রতিবন্ধকতা ছাড়া, তাহলে অবশ্যই সম্ভব। খাদ্য যদি কমাই দেয়, খাদ্যের দাম মনে করেন একটা জিনিস পালতে মনে করেন
অনেক কিছু লাগে, যেমন মনে করেন ভুসি কিনতে লাগে 70 টাকা কেজি, একটা অনুমানিক। এই ভুসির আমরা যদি 50 টাকা কমাই দেয়, মনে করেন 50 টাকা কেজি কিনতে পারি, তাহলে আরো জিনিসের দামপত্র কমবো। যেমন আমরা মাছ বাজার, আগে একটা গাড়ি আসলে গাড়ি ভাড়া দেওয়া হতো আপনার রাজশাহীতে এখানে এলে 20 টাকা 25,000 টাকা, গাড়ি ভাড়াটাও লাগে 30 টাকা 35,000 টাকা। মনে করেন যে কম্পিটিশন বাজারে মনে করেন আসে গাড়ি ভাড়া, মনে করেন যদি তেলের দাম খাওয়া গাড়ি ভাড়া কমে যাবো। যেমন তো আমি আজকে মাথায় গেছি, মাথায় যাওয়ার পর আমার বলতেছে গাড়ি ভাড়া কত করে নিছে, আমাকে 60 টাকা করে নিছে। আমি একটা পয়সা লেগেছে মাছ দোকান চার দেখি, পরে চারের ভিতরে লেখা আছে আমরা 50 টাকা করে। আপনাদের মতন চার পড়ছে ওইটা হয়েছে ওনারা দুজন, আমাকে দুজনে 120 টাকা দিচ্ছি, 20 টাকা ওনাকে ফিরিয়ে দাও। তারপরে 100 টাকা দিছি, এবার আমার 20 টাকা আমাকে ফিরিয়ে দিছে। বাসবারও মনে করেন কিছু কমছে আগের দেন। হ্যাঁ, তারা কইতাছে যদি তেলের দাম আরো কমে আরো তারা ভাড়া কমাই দিব। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। দর্শক, আমরা কুমিল্লা রাজগঞ্জ বাজারে আছি, তরকারি বাজার, এবং এখানে অন্যান্য যে বাজারগুলো রয়েছে, এখানে আমরা তরকারি বাজার দেখেছি, মাংস বাজার দেখেছি, সব কিছুতেই কিন্তু দাম অনেকটা কমে এসেছে। আপনারা যে দৃশ্যের মধ্যে দেখতে পাচ্ছেন, অর্থাৎ সরকার পরিবর্তনের যে একটা পজিটিভ প্রভাব, সেটা কিন্তু বাজারগুলোতেও পড়েছে। আমরা দেখতে পাচ্ছি মুরগি দোকানেও কিন্তু ভিড় করছে সাধারণ ক্রেতারা। এখানে কিন্তু সব কিছুর দাম কিন্তু কমেছে, এবং আমরা এই মুহূর্তে মাছ বাজারে আছি, মাছ বাজারে কথা বলবো। ইলিশ মাছ সাইজ অনুযায়ী কোনটার দাম কেমন? আপনি মনে করেন যে 1 কেজি ওলাটা আজকের বাজারে চলতেছে প্রায় 1600 থেকে 1700 টাকা, আবার 1.5 কেজি ওজন যেটা 1900 টাকা 2000 টাকা, আবার মনে করেন যে 600 গ্রাম 400 গ্রাম যেটা এটা 1200 টাকা 1300 টাকা, এরকম আর কি। আগে থেকে অনেক কমছে। কিরকম কমছে? আগে মনে করেন যে আপনার 1 কেজি ওজন ইলিশ টাকা কিনে লাগতো 2500-2600 টাকা, এখন 600-700 টাকা কেজিতে কমছে। প্রতি কেজিতে 600-700 কমে গেছে। জি। এটাই এখন তো আপনার নাই, সিন্ডিকেট নাই এই জন্য। এটা বলছি কি আপনার মাল আনেন কোথা থেকে? আমরা ভাই আড়ত থেকে কিনে, এখানে রাজগঞ্জ বাজার আড়ত। সিন্ডিকেট ভেঙে গেছে নাকি? জি। দর্শক, যেমনটি এখানে তারা বলছে, এখানে সিন্ডিকেট ভেঙে যাওয়ার কারণে কিন্তু ইলিশ মাছের দাম কমে এসেছে। এখন আমরা অন্যান্য যে মাছগুলো রয়েছে সেগুলোর দরদাম সম্পর্কে জানবো। এখানে কিন্তু এদিকে দেখতে পাচ্ছেন যে মাছ বাজারেও কিন্তু ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আজকে কিন্তু সোমবার, কিন্তু ক্রেতাদের ভিড় কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি কুমিল্লা রাজগঞ্জ বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন। শিং কত করে বিক্রি করছেন? ভাই 350। আগে কত ছিল? আগে 500-450 দর্শক, শিংয়ের দাম 400-450 ছিল, এখন কিন্তু 100 বা 50 টাকা করে কমেছে, যেটা ক্রেতা বলেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে রয়েছে। সরকার পরিবর্তনের সাথে সাথে কিন্তু প্রত্যেকটা জিনিসেই কিন্তু দাম কমেছে। আপনি কি মাছ কিনছেন? না, মাছ কিনলেন? কি মাছ কিনলেন? পাঙ্গাস। কত করে কিনলেন? 160। দাম কিরকম মনে হচ্ছে? আগে কত ছিল, এখন কত? অনেক কম। আচ্ছা, এই কমার পিছনে কারণ কি? পাঙ্গাস মাছের দাম কমেছে, এবং আমরা এখানে দোকানদারদের সাথে এখানে কথা বলবো, দেখি আর কোন কোন মাছের দাম আসলে কমেছে সেটা আমরা এখান থেকে জানার চেষ্টা করব। দাম কেমন? কোনটার আগে কিরকম ছিল, এখন কেমন একটু বলবেন? বর্তমানে কম। কোনটার দাম কমছে? যেমন চিংড়ি 1050। আচ্ছা, আর পোয়া মাছ আছে 600 বেচছি 500 টাকা কেজি। বাইং আছে 1000 বেচছি 800 টাকা কেজি। কাতলা আছে 600 টাকা কেজি বেচছি 500 টাকা কেজি। আর এগুলো কাইকা মাছ 1000 বেচছি 800 টাকা কেজি। কয়লা মাছ 500 বেচছি 400 টাকা কেজি। মোটামুটি সবগুলোতে দাম কম মনে হচ্ছে। আপনার মাগুর মাছ কত করে বিক্রি করতেছেন? মাগুর না শিং? এটা আগে হচ্ছে 600, আমি কালো 400। আগে দাম কোন টাকা? 400 টাকা কেজি। 800 টাকা কেজি। এই দাম কমছে কেন? দাম কমছে না, 1.5 স্বাধীন হচ্ছে। 1.5 স্বাধীন হয়ে গেছে। বুজুর্গ কমে গেছে নাকি? দর্শক, এখানে কিন্তু মোটামুটি যতগুলো মাছ দোকান ছিল, প্রত্যেকটা মাছ দোকানে কিন্তু আজকে কম দামে কিন্তু মাছ বিক্রি করছেন তারা। জিনিসপত্র মাছ মোটামুটি সবগুলোতে 100 টাকা করে কমে গেছে। মোটামুটি সবগুলো না, মানে যেটাতে 100 টাকা, যেটা 50 টাকা, যেটা 20 টাকা, এরকম করছে। রান্ধন এটা 1200 ব্যস্তাম, এটা 1000 বেশি, এটা 900 ব্যস্তাম, এটা 800 বেশি, মানে যেটা হারে কমছে। 2 মাছ ব্যস্ত 400, ব্যস্ত 300-320। আপনারা এখন এই মাছ কিনতেছেন কোথায় থেকে? আমরা কিন্তু আজকে ঢাকা যাত্রাবাড়ি থেকে। ওইখান থেকে মাছ আসে? এখানে আড়তে আসে না? হ্যাঁ আসে, এখানে আসে, আড়ত থেকে এখানেও নেই, আমরা ওইখান থেকেও নেই। ঠিক আছে, থ্যাংক ইউ।
দর্শক সব ধরনের মাছে কিন্তু 100 টাকা 50 টাকা কিংবা আরও একটু বেশি পরিমাণ কিন্তু কমেছে মাছের দাম। ক্রেতাদের ভিড় তেমন একটা লক্ষ্য করছি না, বিক্রেতারা মাছ নিয়ে বসে আছেন এবং ওইদিকে আমরা কথা বলেছি, বিক্রেতারা কিন্তু বলেছেন যে আসলে বিক্রি কিছুটা কমেছে, তবে মাছের সব ধরনের মাছের দাম কিন্তু কমে গিয়েছে এবং বর্তমান যে নতুন স্বাধীনতা সেই স্বাধীনতাকে ঘিরে কিন্তু সব জিনিসের দাম কমেছে এবং শিক্ষার্থীরা কয়েকটি দোকানদার বলছেন শিক্ষার্থীরা কিন্তু নিয়মিত মনিটরিং করেছে কিছুদিন যাবত, যার কারণে কিন্তু মোটামুটি একটা স্বস্তির মধ্যে কিন্তু এই মুহূর্তে মাছ পাওয়া যাচ্ছে।